আসসালামু আলাইকুম। সবার জন্য শুভকামনা রইল। আমি পূর্বে যে ভিডিওটি দিয়েছিলাম আমার ফেসবুক পেজে, 20 নম্বর আকামাধারী যারা আর্টিকেল 20 নম্বর ঘরের আকামা, তাদের এটা বদলি করার জন্য এই সপ্তাহ এক সপ্তাহের ভিতরে একটা সার্কুলার আসার কথা ছিল, কিন্তু কালকে ক্যাবিনেট বৈঠক যেটা হয়েছে এটার মধ্যে এটা স্থগিত, অর্থাৎ এটা হবে না সেটাও বলে নাই, প্লাস এটা হবে তাও বলে নাই। আপাতত এটা স্থগিত, হয়তো 10 দিন 12 দিন বা এক সপ্তাহের জন্য এটা স্থগিত। এক সপ্তাহ পর বা 10-12 দিন পর বুঝে যাবে এটা কোন দিকে যায়। তবে আশা করা যায় এটার একটা সুফল আসতে পারে, আসার সম্ভাবনাটাই বেশি, সুফলের সম্ভাবনাটাই বেশি। আপনারা অপেক্ষা করেন। যারা 20 নম্বর আকামাদারি সেভে থাকেন, যার যার যেখানে আকামা ওখানে থাকেন, হ্যাঁ, এটার একটা সুখবর আসতে পারে। আর কালকে মাহবুল্লাতে চেক ইন বা অন্য অন্য জায়গায় চেক ইন, আপনারা ফেসবুকের লাইনে অনেকেই দেখতেছেন, সব জায়গায় মোটামুটি চেক ইন হচ্ছে। পরানিয়াতে 4 নম্বর কাতায় চেক ইন হয়েছে, মাহবুল্লাতে, এরপর আপনার হ্যাপি নিউজের ওখানে অনেক জায়গায় চেক ইন হইতেছে। তো এটা চেক ইনটা কুয়েতে চলমান, অর্থাৎ এখন চেক ইন হবে না, কালকে হবে, এটা হবেই, চেক ইন হবে, আপনাকে চেক ইন থাকতে হবে। কেননা কুয়েতে এরা চাইতেছে যেন আপনি যেখানের আকামা আপনি ওখানে থাকেন, আপনি ওখানে বাইরে যাওয়ার দরকার নেই। এদের যে বক্তব্য, ওখানে কাজ করতে হবে। আপনি বাইরে পার্ট টাইম করতেছেন, ওখানের আপনার আকামা না, তাহলে তো অবশ্যই আপনি এখানে কুয়েতের যে শ্রম আইন এটাকে আপনি লঙ্ঘন করতেছেন। শ্রম আইনটা এখানে লঙ্ঘন করা যাবে না। আপনার যেখানে আকামা সেখানে আপনাকে থাকতে হবে, কাজ করতে হবে, আর কোথাও যাওয়ার কোনো সিস্টেমে নেই কুয়েতের। হয়তো অনেকে বলবেন, ভাই আমরা পূর্বে অনেক বছর করে আসছি, এখন কেন এমন হচ্ছে? এইটা পূর্বের হিসাবের সাথে এখন একেবারেই নেই, একেবারেই মিল নেই। কারণ পূর্বে কী হয়েছে এটা এখন বলি করা লাভ নেই। এখন যেটা হয়েছে এটার কথা ভাবতে হবে। পূর্বে কি কোথাও দেখেছিলেন কোনো বিল্ডিংয়ের নিচে পুরা লেভেল ফ্লোর খালি করার জন্য সব ফ্ল্যাটগুলো ভাঙিয়ে দিতেছে? 2-3টা জায়গায় আগুন লেগেছে। এই আগুন লাগার পরে আপনি ফ্ল্যাটগুলো দেখেন, সব ফ্ল্যাটের নিচে এখন ভাঙতেছে, ভাঙিয়ে একদম লেভেল করে দিতেছে। আমি এরও ভিডিও দিছি। আপনি যখন কয়েকটা মন থাকা একটু ঘুরেন বিকেলে, আপনি দেখবেন অনেকগুলো বিল্ডিংয়ের নিচে খালি। কিচিং রুমে কোনো কাঠ রাখা যাবে না আগুনের কারণে, কারণ তারা একটা আগুনকে শনাক্ত করছে শুকনো কাঠের কারণে আগুনটা দ্রুত ছড়ায়। এই দ্রুত ছড়ানোকে রোধ করার জন্য কোনো কাঠ রাখা যাবে না। কাঠ যদি থাকে আপনার কিচিং রুমে, যে এই প্লাটের মালিক, অর্থাৎ যে কোনো একজন বাঙালি, হিন্দি, মাস্টি, প্লাটটা তার নামে বুকিং, সে হয়তো আরও 2-4 জন ভাইদেরকে নিয়ে একসাথে থাকে, হ্যাঁ, এই পুরা মোকালাফা যদি আসে ওই বিল্ডিংয়ের প্লাটের যে মালিক, সেই ইয়াটা দিতে হবে, মোকালাফাটা দিতে হবে। ওই বিল্ডিংয়ের মূল মালিক যে কুইত উনি দিবে না, ওটা সিস্টেমে নাই। আপনি যদি না বুঝেন, হারাজের সাথে কথা বলে দেখতে পারেন কি বলে হারাজি। আপনার কিচিং রুমকে আপনি ঠিক করতে হবে, অর্থাৎ আপনি একটা এল সিস্টেম করি, স্টিলের যে ডালা বা স্টিলের যে ফ্রেম বলে আমাদের দেশে, ফ্রেম আপনি বসাই দিতে পারেন, ফ্রেম বসাই দিবেন, বাস, কোনো সমস্যা নেই। কিন্তু কোনো কাঠের কোনো কিছু থাকা যাবে না। আমি যে জুতোর বক্স কাঠের হবে না, প্লাস্টিক রাখতে পারবেন, কাঠের হবে না। প্লাস্টিকও মনে হয়, এটার বিষয়ে আমি জানি না, তবে কাঠের হবে না, কাঠ একেবারে রাখা যাবে না। অতএব আল্লাহ সবার মঙ্গল করুক, যে যেখানে আছেন ভালো থাকেন। আল্লাহ হাফেজ।